আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে আমরা কি গেম খেলবো। গেমের নাম আমি সত্যি জানি না, বাট একটা রাক্ষস একটা মানুষ পেয়েছে। আমি এখানে কার্টুন ক্যারেক্টার বড় একটা চাপাতি দিয়ে গোস্ত এখানে কাটতেছে। যদি আমাকে পায় এখানে আমাকে কেটে একদম পিস পিস করে রেখে দেবে। বাট আমি এখানে কাজে এসেছিলাম আমাকে কাজ নিতে, বাট আমাকে কাজ তো দেবে না, উল্টে আমাকে এখানে ধরে এনে রেখে দিয়েছে। আর এগুলো কি এখানে দাঁত পুকুর দিয়ে আমি যাচ্ছি, এখানে গরুর দাঁত কিনা আমি জানি না। আই থিঙ্ক এখানে গরু গোস্ত বিক্রি করা হচ্ছে, বাট আমাকে কিছু জায়গায় ধরে আনা হয়েছে। আমি তো কাজটির জন্য এসেছি, আমাকে চাকরি দেবে না, আমাকে ব্যস্ত চলে যেতে বলবে। তা না আমাকে এখানে ধরে এনে এখানে রেখে দিচ্ছে। আর এগুলো কি ঝুলিয়ে রেখেছে, এগুলো যদি টাচ করে তাহলে তো আমি একদম সেই আমি টাচ করে তাড়াতাড়ি করে এখানে চলে এসে সিঁড়ি বয়ে আমাকে নিচে যেতে হবে। নিচে চলে এসে এবার এটাকে প্রেস করতে হবে। আবার আমাকে সিঁড়ি বয়ে নিচে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা ধাপ এখানে রেখে দেয়, সবগুলো আমাকে পার করতে হবে। আর মরে গিয়েছে, এগুলো পানির উপর দিয়ে ভাসতেছে না কী করতেছে এটা জানি না। ওইগুলো আরেকটা রুমে চলে। আর এখানে এক্স হয়েছে, আমি এগুলো দিয়ে কী করবো, কোরাল দিয়ে কী করবো বুঝলাম না। এগুলো মেশিনের উপর দিয়ে যাচ্ছে। আর নিচে পিঙ্ক লাভা রয়েছে, আমি ফার্স্টে পিঙ্ক লাভা দেখলাম। আর মেশিনটার ভেতর দিয়ে এইগুলো বের হচ্ছে লম্বা লম্বা, সেটার উপর দিয়ে আমাকে যেতে হবে। লাভাটা না পড়লেই হলো। ওখানে পার হয়ে ধরো ওপেন করে দিয়েছি। আর এখানে রক্ত রয়েছে কত, আর উপর থেকে বড় বড় ছুরি নিচে পড়তেছে। যদি আমি ছুরিতে লাগে একদম আমি একটু থেকে বেঁচে গেছি, আর একটু গেলে হলেই হয়ে যেতাম একদম আমি পুকুরে পড়ে যেতাম। একটা পুকুরে পুরো রক্ত ভরা রয়েছে। আর এখানে গোস্তগুলো একদম রেখে, যদি গোস্তগুলো টাচ লাগে তাহলে আমি একদম গোস্তগুলো কী বের হচ্ছে, ময়লা আবর্জনা জীবন সব এখানে ব্যাকটেরিয়া এখানে রয়েছে। এখানে গাড়ি রয়েছে। আর এখানে রয়েছে লাভা না কি বলে কেমিক্যাল টাইপের একটা কিছু হবে। আর পিচের উপর দিয়ে গোস্তর পিচের উপর দিয়ে চিকর পিচের উপর দিয়ে ওকে যেতে হচ্ছে। ওকে আমরা পার হয়ে গেছে। এখন আমরা উপরে যাচ্ছি। ওকে আমরা উপরে চলে এসেছি। এখন আমরা প্রেস করে দিয়েছে। রেজার রশিগুলো আমাকে পার করতে, রেজার রশি অনেক ছোটো ছোটো অনেক কেয়ারফুলিভাবে পার করতে হবে। ওকে অল্প করে ওকে আমরা পার করা না। আর এখন আমাদের কত দূর পর্যন্ত যেতে হবে, সামনে রয়েছে একটা গরুর পেটের মধ্যে আমাকে যেতে হবে। আমাকে লাভা পার করতে, এগুলো পার করতে, এগুলো আমার কোথা থেকে এগুলো ভিতরে হঠাৎ করে এসেছে আমি দেখে তাদের এখানে ভাগটা ওখানে চলে এসেছি। হঠাৎ করে বাইরে থেকে ভিতর থেকে বের হচ্ছে। আর আমি প্রথমে উপরে যেতে চেয়েছিলাম, বাট বই দিয়ে আমার নিচে চলে এসে বইটি ফার্স্ট আমি নিচে নামলাম। এই কেমিক্যালের উপর দিয়ে ডামগুলো রয়েছে, এই ডামগুলো আমাকে উপর দিয়ে যেতে হবে। আর অল্প কয়েকটা ডাম রয়েছে। আর সামনে রয়েছে গরুকে রেজার রশি দিয়ে এখানে আটকে রেখেছে। গরুকে খাবারও দিয়েছে রেজার রশি। আমি রেজার রশিতে তাড়াতাড়ি করতে দিয়ে আমি বড়া গিয়েছি। আমি প্রথম থেকে আবার স্টার্ট করে ওকে আমার রেজার রশি ডান হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে আমি উপরে সাইডে চলে দেখি উপরে যেন কী অপেক্ষা করতেছে। একটা সরু একটা দড়ি একটা ইটের কি যেন পাইপের মতো রয়েছে, সেটা আমি জানি। এই পাইপের উপর কেমিক্যাল রেখে দিয়েছে মাঝে মাঝে, যদি কেমিক্যালের টাচ লাগে আমাদের এমনি একটা সরু একটা পাইপ অনেক কেয়ারফুলি যেতে হবে। তার উপর দিয়ে এখানে কেমিক্যাল রেখে দিয়ে মারা যায় তাদের। এখন গরুর জিব্বা বইবে, আমাকে গরুর পেটের মধ্যে যেতে হবে। দেখবো গরুর পেটের মধ্যে কি আছে। গরুর পেটের জিব্বা অনেক বড়, গরুর মধ্যে পেটের মধ্যে, গরুর পেটের মধ্যে ডাম রয়েছে, একটা আপেল রয়েছে, একটা গাজর রয়েছে, আর একটা ডাম রয়েছে। আর আমি পড়ে গিয়েছি কেমিক্যালের মধ্যে যেতে হবে। ওইখানে পেরে গিয়েছি। এখন আমার পেটের মধ্যে দরজাও আছে, গরু নাকি আর কিছু হাড্ডিগুলোকে হাড্ডি পার হতে গিয়ে নিচে পড়ে যাবে। সাইডে হাড্ডিকে আমাকে যেতে হবে। ওইখানে চলে এসেছি পার হয়ে। এখন সঠিক পথটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক মন্দিরটা সঠিক হবে না, সাইডেরটা সঠিক হবে, ঠিক সাইডেরটা হবে। এখন কনফিউজ হবে, এটাও সাইডেরটা হবে। মন্দিরটা ভুলে চলে গিয়েছি। দেখে আমি সাইড দিতে আমি আন্দাজে ঢেউ মারতে দেখে আমার বুদ্ধি কাজে লাগে না, ওটা আমার বুদ্ধি কেজে লাগে গেছে। এখন এটা হবে লাস্ট। ওকে আমরা পার হয়ে গিয়েছি, অনেক কষ্ট করে পার হয়েছে বুদ্ধি বের করে ওকে। আর এখানে হাড্ডি হচ্ছে মেরুদণ্ড ভাঙা হাড্ডি
হাড্ডি রয়েছে, একদম পাকা হাড্ডি। আমরা মেরুদণ্ড হাড়ের উপর যাচ্ছি, এটা হলো গরুর মেরুদণ্ড পাকা হয়, আমি জানতাম না। ওটা ওপেন করে দিয়েছে, এখন এটার মধ্যে এটা কি বুঝলাম না। ও এগুলো পার করাতে হবে আমাকে, এগুলো টাস্ক কোনোভাবে আমাকে করা যাবে না, যদি টাস্ক হয় তাহলে আমি গিয়েছি। আরেকটা ধাপ পার হয়ে গেছে, আর গরুর ব্যাক সাইডে আমি চলে এসেছি, গরুর বাইরে বের হয়ে গেছে। আর এগুলো কি ব্লগের উপর দিয়ে যাচ্ছি আমি, আর নিচে যে হোয়াইট কালারের কি এটাও আমি জানি না। আমি এই গেমটার পুরো নামই জানি, আমি সামনে একটা অনেক ভয়ঙ্কর একটা থাম্বনেল দেখেছি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে এটা খেলতে। আর লাইটের উপর দিয়ে আমাকে যেতে হবে, লাইট অনেক ঝুলছে টাইপের। আর আমি যদি ডিজে পড়ি তাও একদম সাদা কালারের কিসের জন্য একটা মধ্যে পড়বে, আমি তো শেষ হয়ে যাবে। আর প্রথম থেকে আবার ওই রাক্ষসটাকে আমাকে খেলতে হবে, আবার প্রথম থেকে স্টার্ট করতে হবে। আর আমাকে উপর সাইডে যেতে হবে, একটা অনেক ঢালো, আমি বারবার নিচে পড়ে যাচ্ছি, আমাকে অনেক কেয়ারফুল এইগুলো যেতে হবে, আর জাম দিয়ে যেতে হবে। এটা অনেক ঢাল, উপরে উঠাই যাচ্ছে না কোনোভাবে। ওকে ফাইনালি আমি কষ্ট করে উপরে উঠে গেছি, একদম ঢালু, একদম আবারও নদী পেয়ে গেছে, রক্ত নদীর পাইপগুলো দিয়ে রক্ত আসতে অনেক ভয়ঙ্কর লাগতেছে। আমার তো দেখেই ভয় লাগতেছে, এতগুলো মানুষ এখানে মারে রেখে দিয়েছে, একটা পুরো রোদই হয়ে গিয়েছে। একটু তাড়াতাড়ি করে ভাগতে, যদি আমি এখানে থাকি তাহলে আমাকে একদম মেরে দেবে। ওখানে বাড়িটা পেস করে দিয়েছে, এখন আমাদের আই থিঙ্ক ওকে নিচে যেতে হবে। ওকে স্লিপ কেটে এখন নিচ সাইডে যাচ্ছে। ওরা কী হলো এটা বুঝলাম না, আমি কিছু নাই বুঝতে, আমি স্লিপ কেটে কেটে নিচে যাচ্ছি, আমি পানিতে পড়ে গিয়ে মরে গিয়েছি, আমি বোঝার আগেই সব কিছু হয়ে গেছে। এখন এই পিকগুলো রয়েছে, পিকগুলোর উপরে জাম দিয়ে আমাকে যেতে হবে। পিকগুলো রয়েছে, এখানে ডাম রয়েছে, ডামের উপরে জাম দিয়ে আমাকে ওই সাইডের উপরে যেতে হয়। এখানে আরও 2টা পিক রয়েছে, আরও 2টা পিকের উপর ওকে জাম দিতে হবে। ওকে চলেছে, আমার হেলিকপ্টার আমাকে এখান থেকে নিয়ে যাবে। এখন আমি স্কিপ করবো। আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ লাইক দিস, সাবস্ক্রাইব, মজা হাফেজ।